প্রত্যেকটা মুহূর্তেই আমি যখনই ঘড়িতে এঞ্জেলস নাম্বার দেখি তখনই আমি 1 মিনিট করে ঈশ্বরের ধ্যান করি। কারণ এই যে জীবনকে আমি বয়ে নিয়ে যাচ্ছি, এই যে জীবনের স্রোতে আমি ভাসছি, সেটা তো তারই দয়া। আমি পৃথিবীতে এসেছি ভিসা নিয়ে, কয়েকদিন ভ্রমণ করব, তারপরে চলে যাব। আমার কর্ম অনুযায়ী আমি ভিসা বাড়াতে পারি। প্রাক্তন ইটসেলফ ইজ এক্সপিরিয়েন্স, কিন্তু যেটা সব থেকে মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল যে ট্রেনটা তো বানানো হয়েছিল মানে আমি ভগবানের অংশ। মানে ওখানেও যেছে ম্যাক্রোকজম অ্যান্ড মাইক্রোকজম, ওখানেও যা আছে আমার মধ্যেও তাই আছে। সুতরাং আমার নিজেকে জাগ্রত করাই হচ্ছে আমার। আজ আমরা চলে এসেছি বানসালা মুভির আউটডোর শ্যুটে এবং আমরা আমাদের সঙ্গে এমন একজন পেয়ে গেছি যে আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়, যাকে দেখলেই না আমার সত্যি খুব মা মনে হয়, খুব আপন মনে হয়। আমি জানি না কেন। আর কেউ না, আমাদের সকলের প্রিয় অপাদি। বলো, আজকে এই বৃষ্টির দিনে আউটডোর শ্যুট কী ফিল হচ্ছে? খুবই ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আউটডোরটা হচ্ছে বলে। তার কারণ হচ্ছে বৃষ্টি না পড়লে বড্ড গরম হতো, তো ভালো হয়েছে এবং খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় আমাদের শুটিংটা হচ্ছে। এবং এই 2 দিনই বাকি ছিল। মেন পোর্শনটা আমরা পুরুলিয়াতে করে এসেছিলাম, এবার এই পোর্শনটা বাকি ছিল। আজকে হলে এটা শেষ হয়ে যাবে। এবার আশা করি ছবিটা খুবই ভালো হবে এবং মানুষের খুব ভালো লাগবে। তোমার লুকটা দেখে কিন্তু অন্যরকম লাগছে। কিরকম? আসলে আমি তো এতটা মেকআপ করি না, এটা একটু বেশি মেকআপ আছে। আর দ্বিতীয়ত এই রোলটা হচ্ছে নেগেটিভ রোল আমি করি না, তো সেই জন্য একটু অন্যরকম। তুমি তো সবসময় পজিটিভ রোল করো, তোমাকে সবাই খুব ভালোবাসে, সবাই খুব নিজের মনে করে সবসময় পজিটিভ করো বলে। এই নেগেটিভ চরিত্রগুলো করতে গেলে কী কী প্রিপারেশন নিতে হয় আপাদি? তখন মনটাকে একটু অন্যভাবে বাঁধতে হয়। অন্যরকম বাধ্য হয় বলতে নিজের মধ্যে কী কী পরিবর্তন আনতে হয়? হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি নেগেটিভে অভিনয় করাটা ডিফিকাল্ট আর একটু, তো হয়ে যায়, এতদিনের অভ্যেস। আচ্ছা, তুমি যখন এক একটা রোল করো তোমার মধ্যে সবাই তো দেখতে পায় তাকে সবসময় দেখতে পায়, খুঁজে পায়। তুমি আজকে যে নেগেটিভ করছো, তুমি কি মানে এইটাই কি বহন করে নিয়ে যাও বাড়ি পর্যন্ত, না এখানেই সেই চরিত্রটা ছেড়ে দিয়ে আবার বাড়িতে গিয়ে অন্য? কস্টিউমটা পরে নিলে আমি সেই চরিত্রটা, আমি যখনই কস্টিউম পরে নিই, মেকআপ করে নিই, যার জন্য সবসময় মেকআপ আমি নিজে করি। আমি যখনই কস্টিউম পরে নিই, আমি মেকআপ করে নিই, তখন আমি সেই চরিত্রটা। আবার যে মুহূর্তে কস্টিউম খুলে ফেললাম তখন আমি অপরাজিতার্থ। তোমাকে তো এর আগেও সিনেমাতে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। তোমার কাছে একটা ফেভারিট চরিত্র যেটা তোমার খুব মনের কাছাকাছি ছুঁয়েছে? আমি যা চরিত্র অভিনয় করেছি সবই আমার খুব প্রিয়, সবই আমার সন্তান। স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না যে এটা ভালো ওটা খারাপ, সব আমার কাছে ভালো। প্রাক্তনের যদি কিছু একটা এক্সপিরিয়েন্স তুমি বলো দর্শককে। প্রাক্তন ইটসেলফ ইজ এক্সপিরিয়েন্স, কিন্তু যেটা সব থেকে মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল যে ট্রেনটা তো বানানো হয়েছিল, আর ট্রেনটা সারাক্ষণ এরকমভাবে মোটরের সাহায্যে জার্ক করতো, স্প্রিংয়ের উপর লাফাতো। তো সেটার মধ্যে বসে থেকে অতক্ষণ ওই দুলুনির মধ্যে থেকে এটা খুব চ্যালেঞ্জিং ছিল। রাত্রিরে যখন বাড়ি যেতাম তখনও মনে হতো এরম করছি। এমনি জার্নি করলে বা নৌকায় জার্নি করলে এটা খুব হয়, এটা দিকে মনে হতো। এরপর আর্টিফিশিয়ালি তো, যার জন্য আরও ইম্প্যাক্টটা বেশি হতো। টিভি সিরিয়ালের চরিত্রগুলোর মধ্যে তোমার কাছে ফেভারিট চরিত্র কোনটা? আমার কাছে কুরুক্ষেত্রের অনন্যা গুহ, তারপরে জলনুপুরের পারি। এখনো পর্যন্ত বিশ্বাস করো, আমার মা বলে এত ভালোবাসে। কিছুদিন আগে পর্যন্ত রিপিটে রিকাস্ট হচ্ছিল, দর্শক এখনো পর্যন্ত কি রেসপন্স দেয় ওই চরিত্রটা নিয়ে? মানে এমন কিছু কিছু চরিত্র এমন করেছি যেটা মানুষ কোনোদিন ভুলতে পারবে না, তার মধ্যে পারি একটা। কি বলে দর্শক দেখলে এখনো সেটা কি রেস? হ্যাঁ, এখনো বলে পারি, জলনুপুর। তোমার কাছে যদি কিছু না পাওয়া থাকে, প্রতিটা মানুষেরই তো কিছু না কিছু না পাওয়া থেকে যায়, তোমার কাছে না পাওয়ার মধ্যে কি রয়েছে? বা সব পেয়েছি, আবার কি। আমি পৃথিবীতে এসেছি ভিসা নিয়ে, কয়েকদিন ভ্রমণ করব, তারপরে চলে যাব। আমার কর্ম অনুযায়ী আমি ভিসা বাড়াতে পারি। এই যে এত কিছু পেলাম, সেটা খারাপ ভালো যাই হোক, সব থেকেই শিখেছি, সব থেকেই অভিজ্ঞতা অর্জন করেছি, সবই পেয়েছি। সুতরাং না পাওয়া বলে কিছু নেই। যদি কিছু করতে চাও জীবনে, এতটা জীবন কাটালে, পরবর্তীকালে যদি এমন কিছু করতে চাও যেটা এখনো করা হয়ে ওঠেনি, সেটা কি হলো? ঈশ্বর সাধনায় 100 ভাগ নিজেকে নিযুক্ত করা। এটা তো আমরা দেখি, তুমি ঈশ্বর সাধনায় নিজেকে অনেক বেশি বিলীন করে রাখো।
বাড়িতে ফ্রি টাইমগুলোতে কী করা হয়? মেডিটেশন তো শুনেইছিলাম। বাড়িতে প্রচুর কাজ থাকে, ফ্রি টাইম বলে তো বাড়িতে কিছু থাকে না, প্রচুর কাজ থাকে, মিটিংস থাকে যেদিন বাড়িতে থাকি। আর আমার নিজস্ব সময়ে আমি ওই আধ্যাত্মিক বই টই পড়ি, সেগুলো আমার মানে ওন টাইম আর কি, মি টাইম। সেই সময় আমি বিভিন্ন ধরনের বই যেগুলো পড়তে ভালোবাসি সেগুলো পড়ি। তোমার কাছে ভগবান মানে কি? ভগবানের কাছে বসলে তোমার কি ফিল হয়? মানে তুমি ভগবান বলতে তুমি কি বোঝো? আমার কাছে ভগবান মানে হচ্ছে সবথেকে পরম বন্ধু, যে কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যায় না। আর আমার কাছে ভগবান মানে হচ্ছে অহম ব্রহ্মাস্মি, মানে আমিই ভগবান, আমিই ভগবানের অংশ। মানে ওখানেও যেছে ম্যাক্রোকজম অ্যান্ড মাইক্রোকজম, ওখানেও যা আছে আমার মধ্যেও তাই আছে। সুতরাং আমার নিজেকে জাগ্রত করাই হচ্ছে আমার কাছে ভগবানের উদাহরণ, তবেই আমি একাত্ম হতে পারবো। পরমাত্মার সঙ্গে আত্মার যে জার্নি, যে বন্ধন, সেটাই আমার কাছে ভগবানের উদাহরণ। তুমি এতগুলো তো জার্নি, এতটাই দিনের জার্নি করলে, তুমি এত ইন্ডাস্ট্রির মধ্যে কী কী পরিবর্তন লক্ষ্য করেছো এতগুলো বছরের মধ্যে? প্রচুর পরিবর্তন, প্রচুর পরিবর্তন। একটা সময় যখন এসেছিলাম তখন আমরা টেলিভিশনের গোল্ডেন পিরিয়ডের লোক। তখন যেভাবে কাজ হতো, যেভাবে এক্সপেরিমেন্ট করা হতো, যে সম্মান ছিল, যে ধৈর্য ছিল মানুষের, এখন সেগুলো কোনোটাই নেই। তারও হয়তো কারণ আছে, কার্যকারণ আছে। এবং তখন যে গুরুত্ব দেওয়া হতো, যে প্রত্যেক যে ভালো অভিনয় করছে তাকে যে গুরুত্ব, যেই গুরুত্বগুলো দেওয়া হতো, যে ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব, সেটা অনেকাংশেই হারিয়েছে। তবে সবেরই রকমভেদ আছে, সবেরই ভালো মন্দ আছে। সেটা একরকম ছিল, এটা একরকম। তুমি আজকের দিনে অভিনেতাদের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাও যেটা আগেকার দিনের অভিনেতাদের মধ্যে ছিল না, বা শেখা বা জানার ইচ্ছে, অনিচ্ছা? ধৈর্যের অভাব, অনুভূতির অভাব, সেটা আজকের দিনের অভিনেতা বলতে না, আজকের জেনারেশনের মধ্যেই দেখি। ধৈর্যের অভাব, অনুভূতির অভাব, নিজেকে মূল্যায়নের অভাব, নিজেকে বোঝার অভাব, এবং ডাউন টু আর্থ যেটা আমরা বলি, সেটার অভাব তো অবশ্যই আছে। তোমাকে এর আগেও বহু জায়গায় বহু চরিত্রে দেখা গিয়েছে, মানবী চরিত্র তো দেখা গিয়েছে, এর সঙ্গে আমাদের মা শারদার চরিত্রে দেখা গিয়েছে, তোমাকে মহালয়ায় দুর্গা চরিত্রও দেখা গিয়েছে। সেই চরিত্রগুলোর মধ্যে তুমি করার আগে কি ভাবো, নিজের মধ্যে কি বিলীন করে নাও নিজের মধ্যে? অ্যাকচুয়ালি এই যে দুর্গার চরিত্র আমি করেছি, মানে মহালয়াতে যে দুর্গা হচ্ছে, সেটা তো ছোটোবেলার স্বপ্ন। যখন হেমা মালিনী নাচতেন তখন আমার মনে হতো যে আমি কোনো দিন যদি সুযোগ পাই তাহলে আমি এই 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 জায়গায় যাব, এইভাবে মহালয়া করব। সেই সুযোগটা যখন এলো তখন নিজেকে খুব ধন্য মনে হয়েছিল। প্রত্যেকটা মুহূর্তেই আমি যখনই ঘড়িতে এঞ্জেলস নাম্বার দেখি তখনই আমি 1 মিনিট করে ঈশ্বরের ধ্যান করি। কারণ এই যে জীবনকে আমি বয়ে নিয়ে যাচ্ছি, এই যে জীবনের স্রোতে আমি ভাসছি, সেটা তো তারই দয়া। প্রত্যেক মুহূর্তে তাকে ধন্যবাদ জ্ঞাপন করাটা দরকার। সুতরাং জীবনে যা যা পেয়েছি, যত চরিত্র করেছি, যাঁরা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, দর্শকের কাছে কৃতজ্ঞ, 28 বছর ধরে আমাকে যারা ভালোবাসছেন, এবং তার সঙ্গে ঈশ্বরের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ যে আমাকে বানিয়েছেন এবং এই অবস্থায় এনে রেখেছেন। এখানেই আমরা আমাদের কথা শেষ করব। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এবং এই সিনেমাটা নিয়ে কি বলবে? আমি একটা কথাই বলবো, এটা একদম অন্য ধরনের ছবি। আপনারা ছবিটা অবশ্যই হলে এসে দেখবেন, কারণ এটা হলে দেখার ছবি। কবে ওটিটিতে আসবে বা টিভিতে আসবে তার জন্য বসে থাকবেন না, হলে এসে দেখবেন, এবং আশা করি এই ছবিটা খুব ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।